খবর 7 দিন কোনোভাবে খুন ধর্ষণকে মান্যতা দেয় না, ঠিক তেমনি আত্মহত্যার মতন সামাজিক ব্যাধিকেও প্রশ্রয় দেয় না। কিন্তু খবরের স্বার্থে খবরটি করবার জন্য আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আবারও নাবালককে চুরির অভিযোগে অমানবিক অত্যাচার। আর এবারের ঘটনাস্থল মহেশতলার 8 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানার কানখুলি পূর্বপাড়া। জানা গিয়েছে উল্লেখিত ওই জায়গায় দক্ষিণ দিনাজপুরের ইসলামপুর ব্লকের 6 ঘড়িয়ার বাসিন্দা নাবালক 2 ভাই 15 বছরের আনসার আলী এবং 14 বছরের শামশেদ আলী তাদের নিজস্ব গ্রামের বাসিন্দা শাহেনশাহ আলমের জিন্স প্যান্ট ওয়াশ কারখানায় 1.5 মাস আগে কাজে লেগেছিল। পরিবারের দাবি, শনিবার সকাল থেকে কারখানার মালিক শাহেনশাহর একটি মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না। অভিযোগ, এক প্রকার সন্দেহের বশেই ওই নাবালক 2 ভাইয়ের ছোট ভাই শামশেদকে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধরের পাশাপাশি তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয়। রহস্যজনকভাবে তারপর থেকেই উধাও কারখানার মালিক শাহেনশাহ এবং ওই নাবালক শামশেদ আলী। চলতি মাসের 2 তারিখ ওই নাবালককে মারার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 3 তারিখ শাহেনশাহ চট্টার বাসিন্দা তার এক আত্মীয় তৌহিদ আলমকে দিয়ে বড় ভাই আনসার আলীকে কালীতলা আশুতি থানায় দিয়ে আসলে পুলিশের সন্দেহ হয় শাহেনশাহ কোথায় আছে। সম্ভবত তৌহিদ তা জানে, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করলেও পরবর্তী সময় তাকেই গ্রেপ্তার করা হয়। আগামীকাল রবীন্দ্রনগর থানার পুলিশের পক্ষ থেকে তাকে আলিপুর কোর্টে পাঠিয়ে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। পাশাপাশি 3 তারিখ রাতেই ইসলামপুরের উদ্দেশ্যে রবীন্দ্রনগর থানার পুলিশের একটি তদন্তকারী দলও পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্থানীয়দের দাবি শাহেনশাহ 3 বছর আগে উল্লেখিত এই জায়গাটি ভাড়ায় নিয়ে জিন্স ধোলাইয়ের কারখানাটি চালাচ্ছিল। বর্তমানে ওই কারখানাটি তালা বন্ধ অবস্থাতেই রয়েছে। সমগ্র ঘটনায় রবীন্দ্রনগর থানার পুলিশের পক্ষ থেকে অপহরণের একটি মামলা রুজু করে শাহেনশাহর খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। রবীন্দ্রনগর থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।